الشيطان الرجيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي بعد كل دبر صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين অত্যন্ত সুপ্রসিদ্ধ সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিসের ভিতরে আছে, তিনি বলেন, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমজানের যাকাত, ফিতরা ইত্যাদি যে সামগ্রীগুলো উঠে রাষ্ট্রীয় কোষাগারে যেগুলো জমা হয় ওইগুলোর হেফাজতের জন্য, রক্ষণাবেক্ষণের জন্য আমাকে দায়িত্ব দিলেন। তো আমি যথারীতি এইগুলো রক্ষণাবেক্ষণ করতে থাকলাম। একদিন রাত্রিবেলায় দেখি একজন আগন্তুক আসলো, একজন লোক আসলো, আইসা সে আজলা ভরে ভরে এখান থেকে খেজুর, জব ইত্যাদি নিতে শুরু করল। তো আমি যেহেতু এটার জিম্মাদারির দায়িত্বে আছি, হেফাজতের দায়িত্বে আছি, আমি ওই ব্যক্তিকে বাখাস্তহু পাকড়াও করলাম এবং বললাম, অবশ্যই অবশ্যই আমি তোমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। এখন যে লোক এটা নিতে আসছিল রাত্রিবেলায় গোপনে, এই লোক হযরতে আবু হুরায়রাকে বলে, শুনেন, ইন্নী মুহতাজুন ওয়া আলাইয়া আয়ালুন ওয়া লি হাজাতুন শাদীদা, আমি একজন বড় অভাবী মানুষ, আমার পরিবারের লোকজন অনেক বেশি, আমার পোষ্য যারা এদের সংখ্যাটা অনেক বেশি, আমার পরিবারটা বড়, লি হাজাতুন শাদীদা, এদেরকে সামলাইতে গিয়া এবং আরো অন্যান্য বিভিন্ন জরুরতের কারণে আমার অভাব অনেক বেশি, আমার প্রয়োজন অনেক বেশি, এই জন্য আমি এখান থেকে নিতে আসছিলাম। এই ধরনের বিভিন্ন কথাবার্তা বলে হযরত আবু হুরায়রার সামনে এই লোকে বিভিন্ন রকমের আপত্তি ওজর পেশ করল। তো সাহাবী হযরত আবু হুরায়রা বললেন যে, ফারাহিমতুহু, আমার দয়া লাগলো, বা খাল্লাইতু সাবিলহু, আমি তাকে ছেড়ে দিলাম। ঘটনা রাত্রিবেলাকার, সকালবেলায় ফজরের নামাজের সময় মসজিদে গেছেন নামাজ পড়বার জন্য। নামাজের পরে হযরত আবু হুরায়রাকে নবীজি ডাক দিয়ে বলেন, ইয়া আবা হুরায়রা মা ফালা আসিরুকাল বারিহাতা, তোমার গত রাতের বন্দির খবর কি? গত রাত্রি যে অপরাধে তুমি পাকড়াও করেছিলে তার খবরটা কি? আবু হুরায়রা কিন্তু এখনো নবীদের কাছে বলেন নাই ঘটনা। নবীজি আবু হুরায়রাকে জিজ্ঞেস করেন, রাত্রিবেলায় যাকে পাকড়াও করেছিলে তার খবর কি, এখন সে কোথায়, কি অবস্থা? আবু হুরায়রা সবকিছু খুলে বললেন যে, হুজুর, এই ব্যাপার, আমি তো তাকে ঠিকই ধরেছিলাম, আপনার কাছে নিয়ে আসবো, তাকে বলেও ছিলাম আল্লাহর কসম, আল্লাহি লা আরফা আন্নাকা ইলা রাসূলিল্লাহ, আমি তোমাকে নবীদের কাছে নিয়ে যাবো, কিন্তু সেই রকম এরকম বলল, সে বড় অভাবী, তার পরিবারের লোকজন অনেক বেশি, তার বিভিন্ন রকমের প্রয়োজন ইত্যাদি বলার কারণে আমার দিলের রহম বা দয়া চলে আসছে, আমি তাকে ছেড়ে দিলাম। নবীজি বললেন, আমা ইন্নাহু কাদ কাযাবাকা ওয়া সায়াউদ, সে তোমার সঙ্গে মিথ্যা কথা বলেছে এবং সে অবশ্যই আবার ফিরে আসবে। এখানে দুইটা কথা দেখেন, একটা হাদিস থেকে আমাদের জন্য বহু খোরাক বের হয়ে আসে, বহু শিক্ষা বের হয়ে আসে। এই জন্য মাদ্রাসায় দাওরায়ে হাদিসে একটা হাদিস পড়াইতে গিয়ে অনেক সময় অনেক মুহাদ্দিসের একটা হাদিসের পিছনে কয়েক দিন চলে যায়। আবু হুরায়রা নবীজিকে এখনো জানান নাই। নবীজি আগে থেকে জিজ্ঞেস করেন, আবু হুরায়রা বন্দির খবর কি? নবীজি কেমনে বললেন এটা? আবার সামনে কি হবে না হবে এখনো আল্লাহ পাক জানেন। নবীজি বলতেছেন, সায়াউদু, সে শীঘ্রই আবার আসবে, তুমি তাকে ছেড়ে দিয়েছো, সে কিন্তু আবার চুরি করবার জন্য আসবে।
এই যে দুইটা কথা, সামনে আরেকটা কথা আসবে, এই কথাগুলোর দ্বারা কেউ কেউ বলে থাকে যে নবীজি গায়েব জানতেন, অদৃশ্যের খবর নবীজি জানতেন। এটা একটা মিথ্যা, এটা একটা ভুয়া, এটা একটা অবাস্তব কথা, এবং এটা মুমিনের ইমানের জন্য বড় হুমকির কথা। যদি কেউ এই বিশ্বাস করে নবীজি গায়েব জানতেন, তাহলে এই লোকের ইমান হুমকির মুখে পড়বে। নবীজির সঙ্গে সাধারণ থেকে সাধারণ একেবারে ছোট্ট কোনো বেয়াদবি যদি করা হয়, এইটা যেরকম তার ইমান নষ্ট হওয়ার, কাফের হয়ে যাওয়ার কারণ, এরকম ভাবে নবীজিকে নবীজির স্থান থেকে যদি আরো উপরে উঠাইয়া খুদাই গুণে গুণান্বিত করে ফেলা হয়, এটাও তার জন্য কাফের হওয়ার জন্য যথেষ্ট, এটা তার জন্য শিরক হওয়ার জন্য যথেষ্ট। অদৃশ্যের খবরা বলি, অদৃশ্যের বিষয় একমাত্র আল্লাহ জানেন, আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। এখন আপনি যদি বলেন, কেউ যদি এই কথা বলে যে নবীজি গায়েব জানতেন, অদৃশ্যের খবর জানতেন, তাহলে নবীজিকে আল্লাহ পাকের অন্তত এই গুণের ক্ষেত্রে সমকক্ষ করে ফেলা হলো। অদৃশ্যের বিষয়াবলী জানার ক্ষেত্রে নবীজিকেও আল্লাহ পাকের সমান করে ফেলা হলো। এতে করে একজন মানুষের শিরকের গুনাহ হবে, এই ব্যক্তি এটা বিশ্বাস করলে মুশরিক হবে, চিরকালের জন্য জাহান্নামী হবে। এখন আপনি বলবেন, তাহলে নবীজি কেমনে বললেন? এখানে গতকালকের ঘটনা, আবু হুরায়রা নবীজিকে বলেনই নাই, আবু হুরায়রাকে নবীজি আগে নিজে থেকে বললেন। আবু হুরায়রা গতকালকের অপরাধীর খবর কি নবীজি আগে থেকে বলে দিলেন, আবার আসবে কিন্তু মনে রাখো, শীঘ্রই আসবে। আবার সে অনেক দেরি করে না, 2-4 দিন পরে না, আবার আসবে সে শীঘ্রই। এগুলো কেমনে বলছেন? এইগুলোর ব্যাপারে আমাদেরকে বলে দেওয়া আছে কোরআন এবং সুন্নাহর ভিতরে। অদৃশ্যের বিষয়াবলী একমাত্র আল্লাহ পাক জানেন। গায়বুল লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ অদৃশ্যের খবর জানে না। তবে আল্লাহ ওহীর মাধ্যমে অদৃশ্যের কিছু কিছু বিষয় নবীজিকে জানাই দিতেন। এরকম আগের জামানার নবীদেরকে ওহীর মাধ্যমে জানাইতেন। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবীদেরকে অদৃশ্যের যতটুকু খবর জানাইতেন, নবীরা ততটুকু জানতেন, এর বাহিরে জানার সুযোগ ছিল না। নবীজি আমাদেরকে কবরে কি হবে না হবে জানাইছেন না? জানাইছেন কি কবরে যাওয়ার পরে ফোন কইরা, নাকি আগেই জানাই হয়ে গেছে? তো কবরে কি হবে না হবে নবীজি কেমনে জানলেন? হাসরের ময়দানে কি হবে না হবে নবীজি আমাদেরকে জানাইছেন না জানাইছেন? হাসরের ময়দান কায়েম হইছে এখনো, তো ওখানে কি হবে না হবে কেমনে জানাইলেন? জান্নাতে কি কি নাজ নিয়ামত আছে, এগুলো নবীজি আমাদেরকে জানাইছেন। জান্নাতে তো এখনো যান নাই নবীজি, আমরা গেছি জান্নাতে। জাহান্নামে কি হবে না হবে এখনো জানি না, এখনো যাওয়া হয় নাই, নবীজি আমাদেরকে জানাইছেন। কেমনে জানাইলেন? অদৃশ্যের যত বিষয়াদি আছে, এইগুলো নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে যতটুকু জানাইতেন, ততটুকু তারা জানতেন, এইটাই উম্মতের সামনে প্রকাশ করতেন। এই ঘটনার ভিতরে ঠিক এইটাই হয়েছে। গতকালকে বন্দি একজন চোর এসেছিল, চুরি করতে চেয়েছিল, এই লোক আবার আসবে, এই যে নবীজি অ্যাডভান্স অগ্রিম বলে দিলেন কথাটা, এটা বলে দিলেন, তাকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়েছিলেন, ওই জানা থেকে তিনি সেটা প্রকাশ করে দিয়েছিলেন। কিন্তু নবীজি গায়েব জানতেন না, এমনটা না তিনি গায়েব জানতেন। আবু হুরায়রা বলেন, ফাআরাফতু আন্নাহু সায়াউদ, আমার ইয়াকিন হয়ে গেছে, আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেছে এই লোক শীঘ্রই আসবে। কেন? লিকাউলি রাসূলিল্লাহি ইন্নাহু সায়াউদ, কারণ নবীজি বলছেন সে আবার আসবে। এটাকে বলে ঈমান। আসতেও পারে, নাও আসতে পারে, দেখি আসে কি আসে না, সিসিটিভি লাগে, যদি ধরা পড়ে ধরবো না। আবু হুরায়রা বলেন যে আমি একেবারে নিশ্চিত, ফাআরাফতু, আমার ইয়াকিন হয়ে গেছে, ঈমান হয়ে গেছে এটার উপরে। নবীজি বলছেন কথা, নবীজি বলবার কারণে আমি চূড়ান্ত ভাবে বিশ্বাস করে ফেলেছি এই লোক আবার আসবে। ফারাসাতুহু, আমি পরের রাত্রিবেলায় ওত পেতে বসে থাকলাম কখন এই লোক আসে, কারণ সে আসবে। নবীজি বলে ফেলছেন যেহেতু সে আসবে, এটার নাম ঈমান, এটার নাম ইয়াকিন। নবীজি একটা কথা বলছেন, এই কথা আমার বিবেকে ধরবে কি ধরবে না, যুক্তিতে আসবে কি আসবে না, এটা কি সম্ভব নাকি অসম্ভব দেখবার কোনো বিষয় নাই। নবীজি বলছেন এটা হবে, এটা হবেই। ইয়াকিন, ঈমান হচ্ছে এটার নাম। ফাআরাফতু আন্নাহু সায়াউদু লিকাউলি রাসূলিল্লাহি ইন্নাহু সায়াউদ, যথারীতি একটু বলে দেখে এই লোক আবার আসছে, আবার আজরা ভরে গম ইত্যাদি নেওয়া শুরু করছে। আমি তাকে পাকড়াও করলাম এবং বললাম, তোকে ধরে এবার নবীজির কাছে নিয়ে যাই। ওই লোক আবার গতকালকের মতো অভিনয় করে নবীজির সামনে ওজোর আপত্তি পেশ করলো, হুজুর দেখেন আমার এই সমস্যা ওই সমস্যা, আমার পরিবারের লোকজন বেশি, অনেক লোক আমার ঘরে, আমার অনেক প্রয়োজন, আমি অভাবী, অভাবগ্রস্ত, আমার তো এই কারণে আমাকে এই কাজটা করতে হয়। সাহাবী হযরত আবু হুরায়রা আবার দয়া লেগে গেছে, তিনি আবার ছেড়ে গেছে। আর রাহিমতুহু ফাখাল্লাইতু সাবিলা, যথারীতি ফজরের বেলা নবীজি বললেন যে মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা,
আবু হুরায়রা ঘটনা কি, গতকালকের চোরের খবর কি, তুমি যে বন্দি করেছিলে ধরেছিলে ওটার খবরটা কি? তো হুবাহু গতকালকের মতো বলছেন যে হুজুর এই ব্যাপার। আবার ছেড়ে দিলাম। নবীজি বললেন যে শোনো, সে তোমার সঙ্গে মিথ্যা কথা বলেছে, সে আবার আসবে। আবু হুরায়রা যথারীতি আগের মতো বলছেন, নবীজি যেহেতু বলছেন আসবে, এই লোক আবার আসবে। তিনি আবার রাত্রিবেলা অক্ষতে বসে থাকলেন। যথারীতি তৃতীয় রাত্রে ওই চোর আবার আসছে। আসবার পরে ধরলেন। চোর যথারীতি তার ওজরাপত্তি পেশ করলো। আবু হুরায়রা বললেন যে এইবার তোমাকে আর ছাড় দেওয়া হবে না, তুমি বারবার বলছো আসবে না, কিন্তু তারপরও আবার আইসা পড়ো, তোমাকে এবার অবশ্যই নবীজির কাছে নেওয়া যায়। শেষে বেলায় এই লোকে বলে, দানি উআল্লিমকা বিকালিমাত, শুনেন আমাকে ছেড়ে দেন, আমি আপনাকে কয়েকটা কথা শিখিয়ে দিই, ইয়ানফাউকাল্লাহু বিহা, এইগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার অনেক উপকার করবেন, অনেক বড় উপকার আপনি লাভ করবেন। আবু হুরায়রা চিন্তা করলেন, কানু আহরাসা আলাল খায়র। এই হাদিসটার এই জায়গার ভিতরে সাহাবায়ে কেরামের একটা গুণ বলা হয়েছে। সাহাবায়ে কেরাম সবসময় কল্যাণকর জিনিসটার প্রতি আগ্রহী এবং লালায়িত ছিলেন। সমাজে কল্যাণ হবে, ভালো হবে, শান্তি হবে, সবসময় তাদের লোভ বা আগ্রহ ছিল যেটার ভিতরে শান্তি, সৌহার্দ্য, কল্যাণ, ভালো আছে, এইটার প্রতি তারা সবসময় লালায়িত আগ্রহী থাকতেন। ছোট্ট থেকে ছোট্ট বিষয়, কিন্তু এটার দ্বারা অশান্তি হবে। একেবারে সাধারণ থেকে সাধারণ বিষয়, এটার দ্বারা অকল্যাণ হবে, এটার দ্বারা ক্ষতি বয়ে আসবে, এই ধরনের জিনিসের প্রতি সাহাবাদের বিন্দু মাত্র আগ্রহ ছিল না। কানু আহরাসা আলাল খায়র, এদের লোভ, এদের আগ্রহ, এদের আকাঙ্ক্ষা সব সময় কল্যাণকর শান্তির বিষয়টার প্রতি থাকতো। এখন যখন সে বললো যে আমি তোমাকে কয়েকটা এমন কথা শিক্ষা দিব, তুমি যদি এইগুলোকে ধারণ করো, এইগুলো মেনে নাও, আল্লাহ তোমাকে এর মাধ্যমে বহু উপকার করবেন, তোমার উপকার হবে, তুমি কথাগুলো আমার কাছ থেকে নিতে পারো। সাহাবী হিসেবে তার স্বাভাবিক গুণ, তারা কল্যাণকর জিনিসটা চাইতেন। বললেন যে মা হুয়া, সেইগুলো কি আমাকে বলে দাও। এখন এই লোক বলে, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসিয়্যি, তুমি যখন বিছানায় যাবে, ঘুমানোর জন্য, বিশ্রামের জন্য বিছানায় যাবা, তুমি আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এখান থেকে আয়াতটা শেষ পর্যন্ত পড়বা, হাত্তা তাখতিমাল আয়া। এটা কি লাভ হবে? ফালাই ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজ ওয়া লা ইয়াকরাবান্নাকা শাইতানুন। তুমি এই আয়াতুল কুরসি পড়ে বিছানায় যাবে, এতে লাভ হবে এটা, আল্লাহ স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে, হিন্দুস্তানের কোন নেতার পক্ষ থেকে না, ইন্ডিয়াওয়ালাদের পক্ষ থেকে না, নিরাপত্তার ইন্তজাম করা হবে স্বয়ং মিনাল্লাহি, আল্লাহ পাকের পক্ষ থেকে। এমন একজন গার্ড, এমন একজন নিরাপত্তা রক্ষী, যে এর কারণে লা ইয়াকরাবান্নাকা শাইতান, যে সমস্ত শয়তান বা জিন্নাত মানুষের ক্ষতি করে, এদের কোনো ক্ষতিকারী জিন বা শয়তান তোমার কাছে হাত্তা তুসবিহ, সকাল পর্যন্ত তোমার কাছে ভিড়তে পারবে না। এত বড় একটা উপকারী কথা আমাকে জানাইলো। এটা সত্যই ছিল যে এই কথাটা বলে দিলে আমাকে ছেড়ে দিতে হবে। আবু হুরায়রা বলেন, আমি এই কথা নিয়ে তাকে ছেড়ে দিলাম। ফজরের সময় নামাজে গেলাম, নবীজি আবার জিজ্ঞেস করলেন নামাজের পরে, আবু হুরায়রা খবর কি গতকালকে? বলে হুজুর এই ব্যাপার, আমি তাকে ধরেছিলাম, এইবার তৃতীয়বার ধরার মতো ধরেছি, আপনার কাছে নিয়ে আসবো, এবার আর ছাড়বো না। কিন্তু সে আমাকে একটা কথা বললো। বলে কি কথা? বলে আমাকে কয়েকটা কালিমা শিক্ষা দিল। বলে সেগুলো কি? বলে এবং সে আমাকে এটা বলল যে যে ব্যক্তি বিছানায় যাওয়ার পরে, বিছানায় আশ্রয় নেওয়ার পরে এই আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, সকাল পর্যন্ত স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে তার একজন নিরাপত্তা রক্ষী থাকবে এবং তাকে কোনো দুষ্ট জিন বা কোনো ধরনের শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। নবীজি বললেন যে আমা ইন্নাহু কাদ সাদাকাকা ওয়া হুয়া কাযুব। আবু হুরায়রা একজন মহামিথ্যাবাদী, কিন্তু এই কথাটা সত্য বলে ফেলেছে তোমার সাথে। সে এমনি একজন মহামিথ্যুক, ওয়া হুয়া কাযুব, সাধারণ মিথ্যাবাদী না, সে একজন মহামিথ্যুক, একটা মহামিথ্যাবাদী, কিন্তু এই ক্ষেত্রে এই কথাটা তোমাকে সত্য কথা বলেছে। যে ব্যক্তি বিছানায় যাওয়ার পরে আয়াতুল কুরসি পড়বে, সারা রাত্রি তার হেফাজতের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে। আকরাউ হাযিল উম্মাহ, এই উম্মতের সবচেয়ে বড় কারি হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, যিনি হযরত ওমরের জামানা থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত তারাবির নামাজের ইমামতি করতেন। মসজিদে নববীতে তারাবির নামাজ হতো জামাতের সাথে, হযরত উবাই ইবনে কাব সেই তারাবির নামাজের ইমামতি করতেন। একদিন হযরত উবাই ইবনে কাব বলেন যে আমার একটা খোলা ছিল যেখানে আমি খেজুর শুকাইতাম,
ওই যে আমাদের ধান শুকাইবার খোলা আছে না, একটা খোলা ছিল, খেজুর শুকাইতাম। কিন্তু আমি দেখি যে একদিন আমার খেজুর থেকে কিছু খেজুর কমে গেছে, মানে যে পরিমাণ আমি রোদ্রে দিয়েছিলাম সেই পরিমাণ নাই এখান থেকে কমে গেছে। ঘটনা কি বুঝবার জন্য দেখবার জন্য পরের রাত্রিতে আমি পাহারাদারি করতে শুরু করলাম, দেখি কি হয় ঘটনাটা। রাত্রিবেলায় দেখি একটা কিশোর বা যুবকের মতো একটা লোক আইসা এখান থেকে নিতে শুরু করলো, আমি তাকে পাকড়াও করলাম। ধরার পরে সে বলে, আসসালামু আলাইকা ইয়া উবাই ইবনে কাব, আপনার উপরে শান্তি বর্ষিত হোক হে উবাই ইবনে কাব। তিনি সালামের উত্তর দিয়ে বললেন যে তুমি কে? সে বলল আমি। উনি জিজ্ঞেস করলেন তুমি কি মিনাল জিন্না আম মিনান নাস, তুমি কি জিন না মানুষ, তুমি কি? বলে আমি জিনদের একটা প্রকার, আমি জিন, এবং আমার গায়ে এই পরিমাণ শক্তি আছে, জিন জাতি জানে আমার মতো শক্তিশালী অন্য কোনো জিন আর নাই। তো কি জন্য আসছো? বলে আসছি আমি শুনেছি আপনি বড় দানশীল, দান করেন, আপনি সাদাকা খায়রাত এগুলো করেন, তা আমার কিছু প্রয়োজন ছিল খেজুরের ইত্যাদির, আমি এখান থেকে কিছু নেবার জন্য আসলাম। ওই আপনি কাব বললেন ঠিক আছে নেবা, তোমার নেওয়া দরকার নেও, কিন্তু নেওয়ার আগে আমাকে একটা মূল্য দিতে হবে, সেটা হলো তুমি আমাকে বলে যাবা তোমাদের জিন্নাতের ক্ষতি থেকে বাঁচবার কি ব্যবস্থা নেওয়া যায়, কি করলে তোমাদের ক্ষতি থেকে বাঁচা যাবে। এই খবির জিন এই কথা বলে আপনি সকালবেলায় আয়াতুল কুরসি পড়বেন, সন্ধ্যা পর্যন্ত আমাদের জিনদের কোনো প্রকার আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সন্ধ্যেবেলায় পড়বেন, পরের দিন সকাল পর্যন্ত আমাদের মধ্যে যত দুষ্টই হোক না কেন কোনো দুষ্ট জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এখন শয়তান বা এই ধরনের জিন কথা বললে তো হবে না, জিনে একটা কথা বললে তো হবে না, মিডিয়াওয়ালার একটা কথা বললেই হবে না। এই কথাটা সত্য কথা হওয়া লাগবে, বিশ্বাসযোগ্য কথা হওয়া লাগবে, তখন এটাকে বিশ্বাস করা যাবে। তিনি এটা যাচাই বাছাই করবার জন্যে একটা ঘটনা ঘটলেই এটাকে মানে বিশ্বাস করে নেওয়ার কোনো সুযোগ নেই। যতক্ষণ না বিশ্বাস করা যায়, কোরআন সুন্নাহ অনুযায়ী বিশ্বাস করা যায় এমন কোনো সূত্র থেকে জানা না যাবে, ততক্ষণ পর্যন্ত নিশ্চিতভাবে এটার উপরে আস্থা রাখা যাবে না এবং এটাকে প্রচার প্রসার করা যাবে না, এটার ভিত্তিতে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া যাবে না। তিনি যাচাই করবার জন্য সকালবেলায় নবীজির কাছে গেলেন, ফজরের নামাজের পরে জিজ্ঞাসা করেন হুজুর এরকম এরকম বিষয়, তো এটা আসছিল, আমি ধরেও ছিলাম থেকে। সে বললো এরকম এরকম, যে এটা যদি পড়া হয় সকালবেলায় পড়লে সন্ধ্যা, সন্ধ্যাবেলায় পড়লে সকাল পর্যন্ত সকল প্রকার ক্ষতি থেকে নিরাপদ থেকে। কথাটা কতটুকু সত্য? নবীজি বললেন যে কাদ সাদাকা কাল খাবিস, জিনটা একটা দুষ্ট জিন, কিন্তু তোমাকে সত্য কথাই বলেছে। এই দুইটা হাদিস যদি আপনি মিলান, তাহলে আগের হাদিসের ভিতরে একটা কথা বলা ছিল, যখন বিছানায় যাওয়া হবে তখন আয়াতুল কুরসি পড়ে নিতে হবে একবার বিছানায় যাওয়ার পরে। আর এই হাদিসের ভিতরে বলা হলো সকালবেলায় একবার, সন্ধ্যেবেলায় একবার, এখান থেকে আরো 2 বার। এইখানে যে 3 বার আয়াতুল কুরসি পড়ার কথা বলা আছে, ওই কথাগুলো বলেছে তো অন্যেরা, কিন্তু নবীজির সমর্থন করবার পরে এটা হাদিস হয়ে গেছে। এখন এটা নবীজির কথা, এটার উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস রাখা লাগবে, ইয়াকিন করা লাগবে যে আয়াতুল কুরসি এই 3টা সময়ে পড়লে এই নির্ধারিত ফজিলত পাওয়া যাবে। এই জন্য আমাদের কোরআন কারীমের আয়াতের ভিতরে আল্লাহ বলছেন যে আমি যে কোরআন নাজিল করেছি অত্যন্ত বরকতপূর্ণ এই কোরআন। এই কোরআনের প্রতিটা সূরা, প্রতিটা আয়াত, এমনকি প্রতিটা অক্ষর একজন মানুষের জন্য মহা বরকতপূর্ণ একটা বিষয়। সেখানে কোরআন কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত আয়াতুল কুরসি, এই আয়াতটা আমাদেরকে বিশেষ করে নির্ধারিত কতগুলো সময়ের ভিতরে তেলাওয়াত করার জন্য বলা হয়েছে, দুনিয়াবি বিভিন্ন রকমের অনিষ্ট আর ক্ষতি থেকে বাঁচবার জন্যে। পৃথিবীতে বহু মানুষের ক্ষতি করে জিন্নাতের দ্বারা বহু ক্ষতি হয়। যাদের ক্ষতি হয়েছে তারা জানে কি পরিমাণ ক্ষতি হচ্ছে। আমি আপনি এই ধরনের ক্ষতি থেকে বাঁচার জন্যে আল্লাহ রাসূলের পক্ষ থেকে দেওয়া এই আমলটা গ্রহণ করতে পারি, যে আমলের ভিতরে কোনো রকমের রিয়াকশন বা পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আপনাকে ভ্যাকসিন দেওয়া হবে 2টা, শতভাগ কার্যকর না, যারা বানাইছে তারাই বলতেছে। আপনাকে ভ্যাকসিন দেওয়া হবে, এর কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যারা বানিয়েছে তারাই বলছে। এরপরেও আপনি এটার ভিতরে যদি শরীয়তে নিষিদ্ধ কোনো উপাদান না থাকে আপনি নিতে পারেন, এটা অসুবিধা নেই। আপনি ভ্যাকসিন নেবেন, করোনার কোনো অসুবিধা নেই। যদি শরীয়তে সুস্পষ্টভাবে হারাম, নিষিদ্ধ এমন কোনো উপাদান এটার ভিতরে না থাকে, আপনার জন্য এটা নেওয়া বৈধ আছে। কিন্তু এটার ভিতরে কিছু না কিছু আপনার পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবং এর শতভাগ কার্যকর না, তারাই বলছি। কিন্তু আয়াতুল কুরসি এমন একটা ভ্যাকসিন, এমন একটা টিকা, এটার কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এবং যে ব্যক্তি হযরত আবু হুরায়রার মতো মনে প্রাণে বিশ্বাস করে এটার উপরে আমল করবে, এই ব্যক্তি শতভাগ কার্যকর এটাকে পাবে।
সকালবেলায় পড়বে সন্ধ্যা, সন্ধ্যেবেলায় পড়বে সকাল, রাত্রিবেলায় পড়বে ঘুমানোর আগে, হাত্তা তুসবে সকাল পর্যন্ত সকল প্রকার অনিষ্টকর জিনিস থেকে সে নিরাপদে থাকবে। এটা হচ্ছে দুনিয়াবি ফায়দা। আর পরকালীন ফায়দার ব্যাপারে এক হাদিসের ভিতরে নবীজি বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে, একটা আয়াত, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে, নবীজি বলছেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত, এই ব্যক্তির জান্নাতে যাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র তার মারা যাওয়াটা প্রতিবন্ধক হয়ে আছে। একদিকে মারা যাবে, আরেকদিকে জান্নাতের সুখ শান্তি নিয়ামত ভোগ করতে থাকবে। তাহলে এখানে 5 ওয়াক্ত নামাজের পড়া হলে 5 বার হবে, আর ওইখানে 3 বার বলা হয়েছিল। ওই 3 বার আমার দুনিয়ার নিরাপদ করবার জন্য, কণ্টক মুক্ত করবার জন্য, আর এখানে 5 বার পড়া হবে আমার পরকালটাকে কণ্টক মুক্ত করবার জন্য, নিরাপদ করার জন্য, যেন মারা যাওয়ার পরে আমাকে কোনো রকমের অসুবিধায় পড়তে না হয়, না কবরে, না কবরের পরে হাসরের ময়দানে, না এর পরবর্তীতে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কোনো রকম কোনো বাধা যেন আমার সামনে না আসে। আমার পরকালটাকে নিশ্চিত ও নিরাপদ করবার জন্য 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি এর আমল এই মোট 8 বার পাওয়া যায় এই 3টা হাদিসের ভিতরে। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার করে, সকাল সন্ধ্যায় 2 বার, আর বিছানায় যাওয়ার পরে একবার, এই মোট 8 বার আমি এই আয়াতুল কুরসি পড়বার চেষ্টা করি। আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করি। বাচ্চাদেরকে নিয়ে আমরা কত চিন্তায় থাকি। অনলাইনে দেখলাম কুরবানির আগে লেখছে যে আপনি আপনার বাচ্চাটাকে নিরাপদে রাখবেন। কুরবানির পশু কিনা হচ্ছে, রাস্তায় রাস্তায় কুরবানির পশু বাধা আছে, একটু অসতর্ক হলে আপনার বাচ্চার ক্ষতি হতে পারে। এরপরে কতগুলো গরুর অ্যাক্সিডেন্ট দেখাইছে, মানে বিভিন্ন সময় গরু মানে মানুষের উপরে হামলা করে বসছে, তাকে গুঁতা দেওয়া বসছে, ক্ষতি হয়েছে, এগুলো দেখাইছে। আমি আপনি আপনার সন্তানের ব্যাপারে যেরকম ফিকির করি, সে যেন সকল দিক থেকে নিরাপদ থাকে। এই নিরাপদ থাকাটাকে সত্যিকার অর্থে যদি আপনি চান, তাহলে আপনি আপনার সন্তানকে আয়াতুল কুরসি এর শিক্ষা দেন এবং তাকে এই নির্ধারিত নবীজির বদলা দেওয়া এই 8টা সময়ে আয়াতুল কুরসি পড়ার জন্য উৎসাহিত করেন। আপনি শুনেন সে পড়ছে কিনা, তাকে বারবার মনে করাইয়া, প্রথম দিকে কিছুদিন মনে করাইতে হয়, এরপরে অভ্যাস হয়ে গেলে সে নিজেই এখন থেকে পড়বে। আপনি মনে রাখবেন, এগুলো যদি ইয়াকিনের সাথে আমল করা হয়, তাহলে হাদিসের ভিতরে যা বলা আছে আপনি তার 100% পাবেন। আর সন্দেহের সাথে পড়বেন, হবে কি হবে না এই জাতীয় হলে ভিন্ন কথা। আল্লাহ রাসূলের কথার উপরে আমাদের পরিপূর্ণ ইয়াকিন থাকার তৌফিক দান করুন। আয়াতুল কুরসি আমাদের সকলকে মুখস্থ করার, বাচ্চাদেরকে মুখস্থ করানোর এবং নির্ধারিত যে টাইমগুলোর ভিতরে পড়বার জন্য নবীজি উৎসাহিত করেছেন, ওই টাইমগুলোতে আমরা যেন পড়তে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।